ভারত মাতা প্রতিনিয়ত জন্ম দেয় এমন সব বীর সন্তানের যারা নিজের জীবন উৎসর্গ করেন দেশের জন্য। কাশ্মীরের মাটিতে যখন সন্ত্রাসবাদীদের মোকাবেলায় সেনা সদস্যরা জীবনের ঝুঁকি নিচ্ছিলেন, তখন এই তরুণ সেনা অফিসার নিজের সাহসিকতা, কৌশল এবং দেশপ্রেমের এক অনন্য নজির স্থাপন করেন। যিনি নিজের কর্মনিষ্ঠা, অসাধারণ নেতৃত্ব গুণ এবং অটল দেশপ্রেমে পৌঁছে গেছেন ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ শিখরে। তেমনি এক সাহসী যোদ্ধার নাম লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। বর্তমানে ভারতের সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে তিনি শুধু একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা নন, বরং লক্ষ লক্ষ সেনা জওয়ানের অনুপ্রেরণা এবং ভারতের প্রতিরক্ষা শক্তির অন্যতম প্রধান স্তম্ভ। জম্মু ও কাশ্মীরের সীমান্তে তার সাহসিক নেতৃত্ব, উত্তর কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে তার দায়িত্ব পালন এবং সীমান্তবর্তী নিরাপত্তায় তার অবদানের ফলে ভারতীয় সেনাবাহিনী আরও মজবুত, আরও আস্থাশীল হয়েছে। প্রতিটি দেশ তার ইতিহাসে কিছু নাম চিরকাল স্মরণ রাখে, এমন নাম যারা শুধু একজন অফিসার নন, হয়ে ওঠেন জাতির আস্থার প্রতীক। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী সেই বিরল কীর্তিমানদের একজন, যিনি আজ ভারতের সেনাপ্রধান হিসেবে শপথ নিয়েছেন দেশের সীমান্ত, গৌরব ও গর্ব রক্ষার জন্য। ক্যারিয়ারের প্রতিটি ধাপে তিনি প্রমাণ করেছেন নেতৃত্ব মানে শুধু আদেশ দেওয়া নয়, বরং সামনে থেকে পথ দেখানো। কাশ্মীরের দুর্গম সীমান্ত সন্ত্রাস দমন অভিযান থেকে শুরু করে উত্তর কমান্ডের প্রধান হিসেবে কৌশলগত দায়িত্ব পালন, সবখানেই তার উপস্থিতি সেনাবাহিনীকে করেছে আরও কার্যকর, আরও সাহসী। তার নেতৃত্ব শুধুই অস্ত্রের নয়, তার আদর্শ ও নীতির, যেখানে প্রতিটি জওয়ানের জীবন, দেশের সার্বভৌমত্ব এবং শান্তির অঙ্গীকার একসাথে মিশে আছে। আজকের এই উপস্থাপনায় আমরা তুলে ধরব এক ক্ষুদ্র শহরের ছেলেটি কিভাবে উঠে এসেছেন ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ চূড়ায়, কিভাবে তার শিক্ষা, প্রশিক্ষণ, কঠোর পরিশ্রম এবং অসীম দেশপ্রেম তাকে গড়ে তুলেছে ভারতের বীর সেনানায়ক হিসেবে। তিনি শুধু একজন জেনারেল নন, তিনি ভবিষ্যতের প্রতিরক্ষা দর্শনের রচয়িতা। লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রেওয়া জেলার মুরিলা গ্রামে 1964 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেন। উপেন্দ্র দ্বিবেদীর পিতার নাম শ্রীকৃষ্ণ দ্বিবেদী, যিনি একজন মাইনিং অফিসার ছিলেন, এবং ওনার মায়ের নাম মানবতী দ্বিবেদী, তিনি একজন গৃহিণী। উপেন্দ্র দ্বিবেদী তাদের 3 ভাই বোনদের মধ্যে সর্বকনিষ্ঠ। তার বড় ভাই ডক্টর PC দ্বিবেদী রাওয়া জেলার শ্যামশাহ কলেজের ডিন ছিলেন এবং অন্য ভাই PS দ্বিবেদী ভোপালের সেচ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার হিসেবে অবসর গ্রহণ করেছেন এবং তাদের বোন ডক্টর পুষ্পা পান্ডে জবলপুর জেলা হাসপাতালে স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। লেফটেন্যান্ট উপেন্দ্র দ্বিবেদী শিক্ষা জীবনের সূচনা হয় মধ্যপ্রদেশের প্রখ্যাত রাওয়া সৈনিক স্কুল থেকে। 1970 সালে তিনি এই স্কুলেরই 5ম শ্রেণীতে ভর্তি হন এবং এখান থেকে 1981 সালে উত্তীর্ণ হন। শৈশব থেকেই তার মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব গুণ এবং জাতির সেবায় এক অদম্য আকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছিল। এই স্কুল থেকেই জাতীয় নিরাপত্তা ও সামরিক নেতৃত্বের প্রতি গভীর আগ্রহ গড়ে তোলেন। এরপর তিনি 1981 সালের জানুয়ারি মাসে যোগ দেন ভারতের প্রতিরক্ষা প্রশিক্ষণ কেন্দ্র ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে। সেখান থেকে সফলভাবে স্নাতক শেষ করে তিনি প্রশিক্ষণের পরবর্তী স্তরে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুনে প্রবেশ করেন, যা একজন সেনা অফিসারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে শুরু হয় তার প্রকৃত সেনা জীবনের পথ চলা। তবে তার শিক্ষা জীবন শুধু এখানেই সীমাবদ্ধ ছিল না। তিনি আরও উচ্চতর সামরিক প্রশিক্ষণের জন্য ডিফেন্স স্টাফ কলেজ ওয়েলিংটন এবং আর্মি ওয়্যার কলেজ মুহুতে হায়ার কমান্ড কোর্সে অংশ নেন। তার কৌশলগত দক্ষতা ও নেতৃত্বের যোগ্যতার জন্য তিনি নির্বাচিত হন মার্কিন যুক্তরাষ্ট্রের কালাইনের ইউনাইটেড স্টেট আর্মির ওয়্যার কলেজে। সেখানে তিনি অত্যন্ত সম্মানজনক ডিস্টিংগুইশড ফেলো উপাধিতে ভূষিত হন, যা শুধুমাত্র বাছাইকৃত এবং অসাধারণ সামরিক কর্মকর্তাদেরই প্রদান করা হয়। শিক্ষার প্রতি তার গভীর আগ্রহ ও নিষ্ঠার প্রমাণ মেলে তার অর্জিত একাধিক ডিগ্রিতে। তিনি কৌশলগত অধ্যয়ন ও সামরিক বিজ্ঞানে 2টি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন
এবং এমফিল ডিগ্রি লাভ করেন প্রতিরক্ষা ও ব্যবস্থাপনা বিষয়ে। তার ব্যতিক্রমী শিক্ষাগত অর্জন তাকে শুধুমাত্র একজন দক্ষ সেনা অফিসারই নয়, বরং যুগান্তকারী কৌশলবিদ ও চিন্তানায়ক হিসেবে গড়ে তোলে। এইভাবেই শিক্ষা ও প্রশিক্ষণের ধারাবাহিক অগ্রগতির মাধ্যমে উপেন্দ্র দ্বিবেদী নিজেকে গড়ে তুলেছেন একজন অত্যন্ত সফল ও বিচক্ষণ সামরিক নেতায়। লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর গৌরবময় সামরিক যাত্রা শুরু হয় 15 ডিসেম্বর 1984 সালে, যখন তিনি দেরাদুনের ভারতীয় মিলিটারি একাডেমি থেকে প্রশিক্ষণ গ্রহণের পর জম্মু কাশ্মীর রাইফেলসের 18তম ব্যাটালিয়নে কমিশন প্রাপ্ত হন। এরপর তিনি একের পর এক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং দায়িত্ব দক্ষতার সাথে পালন করে সেনাবাহিনীতে নিজেকে এক দক্ষ ও বিচক্ষণ নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন। কাশ্মীরের উপত্যকায় অপারেশন রক্ষকের সময় তিনি ব্যাটালিয়নের নেতৃত্ব দেন এবং রাজস্থানের মরুভূমিতে কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। মণিপুরে অপারেশন রাইনোর সময় তিনি আসাম রাইফেলসের একটি সেক্টর পরিচালনা করেন এবং পরবর্তীতে ইন্সপেক্টর জেনারেল হিসেবে আসাম রাইফেলসের নেতৃত্ব দেন। তিনি শুধু দেশেই নয়, বিদেশেও ভারতের প্রতিনিধিত্ব করেছেন, সোমালিয়ায় সেসেলসে সামরিক অ্যাটাশে হিসেবে। ডক্টরেট জেনারেল ইনভেন্টরি পদে থাকা অবস্থায় তিনি 3 বাহিনীর অস্ত্র সংগ্রহ এবং দ্রুত প্রযুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। 2020 সালের ফেব্রুয়ারিতে তিনি 9 কর্পস কমান্ডার হিসেবে নিযুক্ত হন এবং এর ঠিক 1 বছর পর অর্থাৎ 2021 সালের এপ্রিল মাসে সেনাবাহিনীর উপপ্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এই পদে তিনি সেনাবাহিনীর অটোমেশন এবং বিশেষ প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন, যা ভবিষ্যতের আধুনিক যুদ্ধে ভারতীয় সেনাবাহিনীকে আরও দক্ষ প্রস্তুত করে তুলেছে। 1 ফেব্রুয়ারি 2022-এ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতের নর্দার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই পদে অধিষ্ঠিত হন লেফটেন্যান্ট জেনারেল যোগেশ কুমার যোশীর স্থলাভিষিক্ত হয়ে। প্রযুক্তি নির্ভর আধুনিক যুদ্ধ কৌশলে বিশেষ পারদর্শী হওয়ায় জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার দায়িত্বকালীন সময়ে নর্দার্ন কমান্ডের সকল স্তরে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেন। তিনি বিগ ডেটা অ্যানালাইসিস, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম প্রযুক্তি এবং ব্লকচেইন ভিত্তিক সমাধানে ব্যবহারে জোর দেন। তার নেতৃত্বে কমান্ডিং আধুনিকায়ন ও প্রযুক্তি সজ্জিতকরণ আরও দৃঢ়ভাবে এগিয়ে চলে। তিনি আত্মনির্ভর ভারত অভিযানের অন্তর্গত দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহারের পক্ষে জোরালো ভূমিকা রাখেন, যা ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে বড় কমান্ডকে আত্মনির্ভর করে তোলার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। পাশাপাশি জম্মু, কাশ্মীর এবং লাদাখ অঞ্চলের সাধারণ মানুষের সঙ্গে ঐক্যবদ্ধ ভারতের স্বপ্ন বাস্তবায়নে তিনি অবকাঠামোগত উন্নয়ন ও জাতির সংহতির উপর গুরুত্ব দেন। পরবর্তীতে 19 ফেব্রুয়ারি 2024-এ লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ভারতের 46তম ভাইস চিফ অফ আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি এই দায়িত্ব নেন লেফটেন্যান্ট জেনারেল MV সুচিন্দ্র কুমারের কাছ থেকে, যিনি তৎকালীন সময়ে উত্তর কমান্ডের GO-in-C পদে নিযুক্ত হন। 11 জুন 2024 তারিখে ভারত সরকার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করে। পরবর্তীতে 30 জুন 2024 তারিখে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী জেনারেল মনোজ পান্ডের স্থলাভিষিক্ত হয়ে ভারতের 30তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল মনোজ পান্ডে 4 দশকেরও বেশি সময় ধরে জাতি সেবা করার পর অবসর গ্রহণ করেন। দেশ সেবায় দীর্ঘ ও গৌরবময় পথ চলা লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার অসাধারণ নেতৃত্ব, সাহসিকতা এবং নিষ্ঠার জন্য একাধিক সম্মাননা লাভ করেছেন। 2021 সালে তার কৃতিত্বপূর্ণ ও অতুলনীয় সেবার স্বীকৃতি স্বরূপ তাকে অতি বিশিষ্ট সেবা পদক ABSM প্রদান করা হয়। এর ঠিক 3 বছর পর 2024 সালে আরও এক বড় সম্মান তার ঝুলিতে যুক্ত করা হয়, পরম বিশিষ্ট সেবা পদক PVSM। এটি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার, যা কেবলমাত্র ব্যতিক্রমী এবং চিরস্মরণীয় সেবার জন্য প্রদান করা হয়। শুধু তাই নয়, তার অসামান্য কাজের স্বীকৃতি স্বরূপ হিসেবে তাকে 3 বার GOC-in-C প্রশংসাপত্র প্রদান করা হয়। এই প্রশংসাপত্রগুলি শুধু কোনো পদস্থ কর্মকর্তা প্রশংসাপত্র নয়, বরং তার কর্তব্যপরায়ণ দক্ষতা এবং দেশপ্রেমের জ্বলন্ত প্রমাণ বহন করে। এইসব সম্মাননা শুধুই পদকে সীমাবদ্ধ নয়, এগুলি একটি নির্ভীক, দূরদর্শী
এবং আদর্শ সেনানায়কের জীবনের প্রতিচ্ছবি, যিনি জাতির জন্য নিজেকে সমর্পণ করেছেন নিঃস্বার্থভাবে। উপেন্দ্র দ্বিবেদীর জীবনের বাইরের সাফল্যের পেছনে যে নীরব শক্তি কাজ করে চলেছে তিনি হলেন তার স্ত্রী মিসেস সুনিতা দ্বিবেদী। বিজ্ঞান বিষয়ে স্নাতক সুনিতা একজন গৃহিণী হলেও তিনি সমাজের প্রতি নিজের দায়িত্ববোধকে কখনো ভুলে যাননি। ভোপালের আরশি নামে একটি বিশেষ প্রতিষ্ঠান, যেখানে বিশেষ করে অক্ষম শিশুদের যত্ন ও শিক্ষা দেওয়া হয়, এই প্রতিষ্ঠানের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত তিনি। এই দম্পতির ঘর আলোকিত করে আছে দুই কন্যা সন্তান, যারা তাদের বাবা মায়ের মতনই মাটির কাছাকাছি থেকে জীবনের মূল্যবোধ শিখে বড় হচ্ছে। দায়িত্ব, ভালোবাসা ও সমাজের প্রতি দায়িত্ববদ্ধতার গল্প যেন ফুটে ওঠে এই পরিবারের প্রতিটি ধাপে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, কমেন্ট করে জানাবে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত, সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটি অল করে দেবে, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। জয় হিন্দ, বন্দে মাতারম।